তৃণমূল সরকারের জামানায় গরিব মানুষের পেটে কিভাবে লাথি পড়েছে, কিভাবে গরিব মানুষের সম্পদ লুট হয়েছে, তার নানা কাহিনী, নানা অভিযোগ সামনে এসেছে। কিন্তু এবার যা আপনাদের শোনাবো, যা আপনাদের দেখাবো, তা চাঞ্চল্যকর বললেও কম বলা হয়। কখনো শুনেছেন অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে ধান, কিংবা অটোয়ে নিয়ে যাওয়া হচ্ছে ধান, কুইন্টাল কুইন্টাল ধান? মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় গরিবের পেটে লাথির আরও এক পর্দাফাঁস ক্যাগ রিপোর্টে। ক্যাগ রিপোর্ট যেটা সামনে এসেছে, সেই ক্যাগ রিপোর্টের ছত্রে ছত্রে তারই উল্লেখ। 2020-21 খারিফ মরশুমে অ্যাম্বুলেন্স, অটো, বাস, এমনকি বিলাসবহুল ক্যাবেও ধান নিয়ে যাওয়া হয়েছে, বেশিরভাগই আনরেজিস্টার্ড। গরিবের পেটের ভাত লুট করে কার গোলায় ধান ভরা হচ্ছিল? এই ধান এই সমস্ত আনরেজিস্টার্ড গাড়ি করে কোথায় যাচ্ছিল? প্রশ্ন এখানেই। রেশন দুর্নীতির কথা আমরা এর আগেও দেখেছি। তৃণমূলের জামানায় রেশন দুর্নীতির তদন্তে একের পর এক ভিভিআইপি নেতা, মন্ত্রী, তারা তদন্তকারীদের জালে এসেছেন। কিন্তু এখানে এবার ক্যাগ রিপোর্টে যা সামনে আসছে তা রীতিমতো চাঞ্চল্যকর। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। মৌমিতা, ধান কুইন্টাল কুইন্টাল ধান যাচ্ছে অটো, বাস, বিলাসবহুল ক্যাবে করে। এবং অ্যাম্বুলেন্সে করেও, শুভদীপ, চমকে দেওয়ার মতো তথ্য। এবং খুব স্বাভাবিকভাবেই যে কোনো সাধারণ সুস্থ স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ তারা কিন্তু শিউরে উঠবেন, কারণ অ্যাম্বুলেন্সে করে ধান নিয়ে যাওয়া হয়েছে, ধান পাঠানো হয়েছে, সেটা কিন্তু হওয়ার কথা নয়। যে 19টি গাড়ির তথ্য মিলেছে ক্যাগের রিপোর্টে, সেই 19টি গাড়ির মধ্যে এমন 9টি গাড়ি রয়েছে যার কোনো নিবন্ধনই নেই, রেজিস্টার্ডই নয়, সেই 9টা গাড়ি। এবং তার মধ্যে চমকে দেওয়ার মতো যে তথ্য, 4211 কুইন্টাল ধান, যে ধান রেজিস্টার্ড ছিল, যেই ধান পাঠানো হয়েছিল, তার মধ্যে 19টি গাড়ি, সেই গাড়ির মধ্যে 2টি অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী গাড়ি, অটো, এমনকি বাসে করেও নাকি ধান পাঠানো হয়েছে। বেনফেডের যে পোর্টাল, তাতে কোনো তথ্য মেলেনি, তাতে কোনো এই রেজিস্ট্রেশনের কোনো তথ্য মেলেনি, প্রমাণ মেলেনি। তাহলে খুব স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠবে, এই 4211 কুইন্টাল ধান কোথায় গেল? এবং যে তথ্য পাওয়া গিয়েছে তাতে যে ডেটা এন্ট্রি হয়েছে, অর্থাৎ যে নম্বর এন্ট্রি হয়েছে, সেই নম্বরও ভুয়ো। সেই নম্বর মিলালে দেখা যাচ্ছে কোনোটি অ্যাম্বুলেন্সের নম্বর, কোনোটি অটো বা টোটোর নম্বর, কোনোটি বিলাসবহুল ক্যাবের নম্বর, এবং তার মাধ্যমে ধান পাচার করা হয়েছিল। ক্যাগের রিপোর্ট বলছে 2020-2021 সেই অর্থবর্ষে এই 4211 কুইন্টালেরও বেশি ধান এভাবেই বেআইনিভাবে পাচার হয়েছে। কোথায় গেল সেই ধান, তার কোনো রকম কোনো হিসাব পাওয়াই যাচ্ছে না। চাঞ্চল্যকর মৌমিতা, 4211 কুইন্টাল ধানের এই বিষয়টা সামনে এসেছে। হতে পারে এর পরেও আরও কুইন্টাল কুইন্টাল ধান ঠিক এভাবেই গিয়েছে, কিন্তু কোথায় কোথায় গিয়েছে, কার খাজানায় পৌঁছেছে এভাবে? আনরেজিস্টার্ড একের পর এক গাড়ি, নম্বর চেক করে দেখা যাচ্ছে সেই গাড়ি হয় অ্যাম্বুলেন্স, না হলে অটো, না হলে বাস। এই অটো, অ্যাম্বুলেন্স, বাসে করে ধান নিয়ে যাওয়া হচ্ছে। কোথাও কখনো কেউ কি শুনেছেন, কেউ কি দেখেছেন নিজের চোখে অ্যাম্বুলেন্সে করে ধান যাচ্ছে, অটো বোঝাই করে বস্তা বস্তা কুইন্টাল কুইন্টাল ধান যাচ্ছে? কোথাও তো একটা গলদ রয়েছেই। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, ক্যাগ রিপোর্টে যে তথ্য সামনে আসে সেটা তো চাঞ্চল্যকর। 2020-21 মরশুমে 4211 কুইন্টাল ধান অ্যাম্বুলেন্স, অটো, বাস, বিলাসবহুল ক্যাবে করে পরিবহন হয়েছে। কোথাও তো গলদ রয়েছে, কি মনে হয়? পুরোটাই গলদ, কোথাও আবার কি? এ নিয়ে চিন্তা ভাবনার কোনো অবকাশ কি আর আছে? ক্যাগ রিপোর্টে যেটা এসেছে তার থেকেও মারাত্মক রকম এখনো পর্যন্ত গলদ আমাদের বিভিন্ন জায়গায় রয়েছে, যেগুলো ক্যাগের আওতার বাইরে। সর্বত্র পশ্চিমবঙ্গকে গত 15 বছরে সর্বত্র চুরির সাম্রাজ্যে পরিণত করেছিল তৃণমূল কংগ্রেস। তো সেগুলো এখন ফুটে বেরোচ্ছে অ্যাম্বুলেন্সে করে ইত্যাদি প্রভৃতি ছাড়াও। আপনারা বোধহয় ভুলে যাবেন না যে একটা সময় ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে সি থ্রু গাড়ির উইন্ডোকে বন্ধ করে দেওয়া হতো, অর্থাৎ গাড়ির মধ্যে কি আছে কি নেই সেটা দেখা যাবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে বন্ধ করে দেওয়া হতো। এবং তারপরে সেই গাড়িতে চাপিয়ে টাকা
এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যাওয়া হতো। অনৈতিক কাজের জন্য অনেক কিছু ব্যবহার করা হতো, এমনকি গবাদি পশু চোরাচালান অব্দি ওই মমতার ছবি দেওয়া গাড়িতে করে নিয়ে যাওয়া হতো, তাতে কেউ বাধা অব্দি দিতে সাহস পেত না। এই পদ্ধতিতে পশ্চিমবঙ্গকে লুট করা হয়েছে। এখন হয়েছে যারা করেছে, যারা ভাবছে পার পেয়ে যাবে, তারা পার পাবে না। আমরা আশা করব বর্তমান রাজ্য সরকার এই বিষয়ে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেবেন। সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বিষয়টি দেখছেন এবং বাকিরাও দেখছেন। চুরি সামনে এসেছে, চোরেরাও ধরা পড়বে। ধন্যবাদ। দেবজিৎ সরকার বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। 19টি গাড়ি এখনো পর্যন্ত, এই 19টি গাড়ি ক্যাগ রিপোর্টে খোঁজ পাওয়া যাচ্ছে যে 19টি গাড়ি, সেগুলো কোনোটা অ্যাম্বুলেন্স, কোনোটা অটো, 3 চাকার অটো। এআই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যে ছবি আপনাদের দেখাচ্ছে, আপনারা দেখুন, ঠিক এভাবেই অ্যাম্বুলেন্স, অটো, বাস বা ক্যাব, এই সব গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে। 6টি 3 চাকার গাড়ির হদিশ মিলেছে, আরও এরকম অ্যাম্বুলেন্সের হদিশ মিলেছে, বাসের হদিশ মিলছে। সেগুলো করে কুইন্টাল কুইন্টাল, বস্তা বস্তা ধান কোথায় যেত? এভাবে তো এই ধরনের গাড়ি করে যাওয়ার কথা নয়। আনরেজিস্টার্ড এই সমস্ত গাড়ি করে 4211 কুইন্টাল ধান পরিবহন হয়েছে ক্যাগ রিপোর্টে। তারই উল্লেখ 2020-21 খারিফ মরশুমের এই খতিয়ান, যা রীতিমতো চোখ কপালে তুলে দেওয়ার মতো। গরিবের খাজানা লুট হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।